আজকের মধ্যে ৩জন এপিসোড 3 দেখাতে চলেছি। এনিমের শুরুতে রাজকুমারী ওল্লাকে দেখানো হয়। সে তার বোনকে বকাবকি করতে থাকে আর বলে, না জেনে শুনে লড়াই করতে চলে গিয়েছিলে আর দানবদের সামনে ভয়তে পিছিয়ে পড়েছো। তাহলে ভেবে দেখো মেয়েদের কেন যুদ্ধে নেওয়া হয় না। আর তখন রাজকুমারী বলে, এতে মেয়েদের কি দোষ? আর অলেস প্রিজন বলে, তুমি শুরু করতে বাড়ি তুলেছো, এটাই বড় ব্যাপার। আর অলেস প্রিজন বলে, রাজকুমার ওল্লাকে চারিদিকে দেখো, দানবরা আবার আক্রমণ করতে পারে। আর ওখান থেকে রাজকুমার ওল্লা চলে যায়। তারপরে দেখানো হয় তাইকে। তাই যেন কি একটা বাদ ছিল। তখন দুজন ছেলে আসে আর তাইয়ের কাঁধটা চেপে ধরে আর বলে, আগের যুদ্ধে নাকি তুমি সব দানবকে হারিয়েছিলে। আর একজন বলে, তোমার রাজকুমারের মধ্যে কি চলছে, হ্যাঁ? আর তখনই ওদের ওপর চাপ দিতে থাকে দুটো ছেলে মিলে। আর ওই জোর করে জিজ্ঞাসা করতে থাকে। আর তখনই ওর মানিতুকা আসে আর বলে, কি হচ্ছে এখানে? আর তখনই তাইকে ওরা ছেড়ে দেয়। আর তাই আবারও কি একটা বাঁধতে থাকে। আর তখনই ওখানে রাজকুমারী চলে আসে আর বলে, এদিকে এসো। আর রাজকুমারী তাইকে এদিকে ডেকে আনে আর বলে, আগের যুদ্ধে আমাকে বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ জানাতে পারিনি, সেই কারণে আজকে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। আর তোমাদের একটা কথা বলার ছিল, ওটা বলবো? এটা রাজকুমারী তাইকে বলে। আর তাই বলে, বলো কি কথা? রাজকুমারী বলে, আগের দিনও তোমার মুখে কি একটা চিত্র দেখেছিলাম। আমি তোমাদের বলে দিই, এই চিত্রটি আসলে দেবী আর লেখিরে। কুমারী তাইকে কাছে অনুরোধ করে আর বলে, তুমি আমাকে তোমার শিষ্য বানাবে? তাই বলে, কি বলেছো? তুমি হচ্ছে রাজকুমারী, তোমার কাছে আলাদা শক্তি আছে। তখন রাজকুমারী বলে, তোমার ভিতরে কি একটা আলাদা শক্তি আছে, তোমার আমার শিষ্য করো। আর তাই না পেরে কিছু করার নাই বলে তাই ওকে শিষ্য করে নেয়। তারপরে দেখো নাই তাই বাড়ি ফিরে কাঠ কাটতে থাকে। আর তখন ওর কষ্ট হয়েছে বলে একটা এক জায়গায় বসে। আর তখন ওখানে একটা মেয়ে আসে আর ওর খাওয়ার জন্য জল দেয়। আর তাই বলে, তুই আমাকে জল দিচ্ছ কেন? আর ওই মেয়েটি বলে, সবাই বলছিল বলে আমি তোমার জলটা দিয়েছি, আর তো জলটা দেওয়ার কোনো দরকার ছিল না। আর তাই বলে, এই জলটা খুব সুস্বাদু, এরকম জল আমি আগে কোনোদিন খাইনি। আর মেয়েটি বলে, তাই? আর তখনই একটা মহিলা আসে আর বলে, এই যা এদিকে এসো, আমাকে একটু কাজ করে দাও। আর তখন ওখানে ওই মেয়েটা চলে যায়। আর তাই ওর দিকে দেখতে থাকে। আর ওর পাশেই মানুষটুকু আসে আর বলে, তোমার মনে কথা ওই মেয়েকে বলে দাও। তাই বলে, না না, তুমি যা ভাবছো তাই না। তারপর দেখো নাই রাতে তাই কোথায় যেতে থাকে আর দৌড়োয়, দৌড়ে দৌড়ে কোথায় যেতে থাকে। তাই বলে, আগের থেকে যেন আমি বেশি স্পিডে দৌড়চ্ছি। আর সে একটা নদীতে ঝাঁপ দেয় আর নদীর জলে বসে ভাসতে থাকে। তারপরে সে একটা গাছের সে অদ্ভুত লেখা দেখতে পায়। আর সে লেখার কাছে যায়, গিয়ে ওই লেখাটা তাই পড়তে থাকে। তারপরে তাই ওর জামাটা খুলে ওই পাথরে মুছতে থাকে। সে একটা বাড়ি বানানোর জন্য কাঠ কাটতে যায় জঙ্গলে। আর তখনই ওখানে দানবরা সব কি কথা বলছিল। তারপরে তাই ওই জঙ্গলের নিচে পাহাড়ের নিচে দেখে সব সব দানব মনে করেছিল। সে দানব মনে করে সেই পাহাড়ের উপর থেকে ওদের উপর ঝাঁপ দেয়। যখন তাই নিচে যায়, দেখে ওখানে সব অন্য কারা আছে। আর তাইয়ের কাছে ওরা ক্ষমা চায়, বলে, আমাদের এই জঙ্গলাহার জন্য ক্ষমা চাচ্ছি। আর একজন বলে, আমার এখানে এসেছি ঘাটের দেবতার সঙ্গে দেখা করতে এসেছি। আর ওরা তাইকে নিয়ে এক জায়গায় বসে আর বলে, আমরা সব জঙ্গলে এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াই, কারণ দানবরা আমাদের সব ঘরবাড়ি সব ধ্বংস করে দিয়েছে, সেই কারণে আমরা এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আর একজন বলে, আমাদের ঘরবাড়ি সবাই নিয়ে নিয়েছে। আর ওই দলের সর্দার বলে, ইনসাফকে দেবতা, তুমি আমাদের সাহায্য করো। তারপর ওরা সবাই তাইয়ের সামনে মাথা নত করে। তাই বলে, আমি ইনসাফকে দেবতা নয়। আর ওদের ভেতর থেকে একজন বলে, তুমি ইনসাফকে দেবতা, আমরা সবাই জানি। আর একজন বলে, তোমার জন্য একজনকে আমি বলে দেওয়া হয়েছে। আর তখনই তাই বলে, আমার জন্য কোনো কাউকে বলে দিতে দিতে হবে না। আর তখনই তাই ওই পাহাড় থেকেই ওই গভীর খাদে লাফ দেয়। আর তখনই তাই পাহাড় থেকে দৌড়ে নিচে নেমে দেখে একটা মেয়ে সেখানে রক্ত অবস্থায় ওখানে শুয়ে আছে। আর ওর গা থেকে অজস্র রক্ত বইছিল। তাই ও মনে মনে কল্পনা করে, এর রক্তর ঘাটা যেন সেরে যায়। আর ওর হাত থেকে একটা অদ্ভুত আলো বেরোতে থাকে, সেই কারণে ও রক্ত বন্ধ হয়ে গেছিল। তারপরে মনে করে ঠিক হয়ে গেছে। আর তখনই পাহাড়ের উপরে ওই দানবরা আক্রমণ করে দেয়। আর তাই ওখান থেকে চলে যায়।
যখন একটা মেয়েকে দানব আক্রমণ করতে যাবে আর তখনই তাই চলে আসে আর সব দানবকে মারতে থাকে। যখন তাই এদিক ওদিকে ঘোরে তখন দুটো দানবকে দেখতে পায়। ওই দানবটা ছিল সর্দার, আর তখন তাই আর দানবের মধ্যে মারামারি করতে থাকে। সর্দার মধ্যে আর তাইয়ের মধ্যে কথা হতে থাকে। দানবের সর্দার আর তাইয়ের মধ্যে কথা বলে, আর দানবের সর্দার বলে তুমি আমাদের মধ্যে এসো না, তাহলে খুব খারাপ হবে। আর তাই বলে এখন আমার ওপর দায়িত্বই সব। আর তখনই তাইয়ের কাছ থেকে এক অদ্ভুত নীল আলো বের হয়, আর তখনই দানবদের সর্দার পায়ে ধরে প্রার্থনা করে বলে তুমি এখন থেকে চলে যাও। তাই বলে, আর হঠাৎ করে তাইয়ের উপরে আক্রমণ করে দেয়। তখনই তাই ওর হাত কেটে দেয়, আর তাইয়ের হাত থেকে এক অদ্ভুত আলো বেরোতে থাকে, আর তাইও দানবের বুকে আক্রমণ করে। আর তাইয়ের বুকের থেকে এক অদ্ভুত এক জলের বের করে আনে। এখানে আমাদের এপিসোড 3 শেষ হয়ে যায়। এপিসোড 3টা ভালো লাগলে কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে কমেন্ট করে দিও। গুড বাই।